যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য সেই 2013 সালে বলেছিলেন যে বাংলাদেশে যে বিদ্যমান কোটা ব্যবস্থা আছে সেটি ভেঙে দিয়ে কোনোভাবে 5% বেশি কোটা থাকা উচিত না। সেটি তিনি বলেছিলেন আজ থেকে 12 বছর আগে। সেই মেধা ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি কিন্তু শিক্ষা বিষয়ে সুনির্দিষ্ট কিছু পলিসিও দিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনার বক্তব্য বিবৃতিতে বারবার উঠে এসেছে কিভাবে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের যারা প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছেন ওনাদেরকে আরো বেশি এম্পাওয়ারমেন্ট করা সম্ভব হয়। ওনাদের স্যালারি কিভাবে আমরা গ্রেড অ্যাডজাস্টমেন্ট কিভাবে বাড়াতে পারি, ওনাদের সুযোগ সুবিধা বাড়াতে পারি। আমাদের ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে যার মাধ্যমে প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য আমরা একটা ট্যাব কম্পিউটার পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা ট্রেনিং ডেভেলপমেন্ট আমরা ট্র্যাক করতে পারবো। ওনাকে ওনার সেই স্কিলটুকু আমরা এক্সপ্লেন করতে পারবো এবং ওনাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। সুতরাং আমরা যদি আগামী বাংলাদেশের শিক্ষাকে ছড়িয়ে দিতে চাই সবচেয়ে বড় প্রায়োরিটি হবে আমাদের প্রাইমারি স্কুল টিচারদেরকে এম্পাওয়ার করা, ওনাদের সুযোগ সুবিধা বাড়ানো এবং ওনাদের মধ্যে সেই দক্ষতা এবং যোগ্যতা তৈরি করা, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করছি। সেকেন্ডারি লেভেলে আমাদের একটা বড় লক্ষ্য আমরা লার্নিং উইথ হ্যাপিনেস এর একটা কালচার তৈরি করতে চাই, যেখানে এমন একটা সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করবো ক্লাস 6 থেকে, যেখানে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য, রেসপন্সিবল সিটিজেন এবং এডুকেট ডেভেলপ করার জন্য, টিম স্কিল ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করার জন্য শিক্ষা ব্যবস্থায় আমরা সৃজনশীলতা তৈরি করতে চাই। আমরা সেখানে হেলথ লিটারেসি ইনভলভ করতে চাই, আমরা ডিজিটাল লিটারেসি ইনভলভ করতে চাই। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্কিল গুলো প্রয়োজন, যে নৈতিক শিক্ষা প্রয়োজন, সেটা যেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু হয়। একটা ভ্যালু বেসড এডুকেশন সিস্টেম, এথিক্স বেসড এডুকেশন সিস্টেম, সেটাই কিন্তু আমাদের নেতা চাইছেন। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচিতে শিক্ষার্থীরা নেমে এসেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশব্যাপী যে বৃক্ষরোপণ ছিল সেখানে শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিল। সেই কালচার আমরা নতুন ভাবে আবার শুরু করতে চাই, নতুন করি এবং নতুন করে স্পোর্টসটাকে আমরা নতুন করে শুরু করতে চাই।